আজকের আলোচনার বিষয় হচ্ছে অসুস্থ ব্যক্তিদের করণীয় এবং বর্জনীয়। অসুস্থ হলে আমরা অনেক সময় গাবড়িয়ে যাই, আমাদের দিশা থাকে না। অসুস্থ হইলে অনেক মানুষ এমন হয়ে যায়, তখন নিজের মৃত্যুকে ডাইকে আনে যে আল্লাহ, তুমি আমার এভাবে অসুস্থ করে ফালাই রাখছো, এতে বালা তুমি আমার দুনিয়া থেকে নিয়ে যাও। অথবা অনেক সময় অসুস্থ হয়ে থাকলে নিজের তকদিরকে গালাগালি করে, কি করলাম, জীবনে কোনো অন্যায় অপরাধ করলাম না, কোনো চুরি বাটপারি করলাম না, কারো মাল খাইলাম না, 2 নম্বরই করলাম না, আমার খেয়াত নসিব, এত বিপদ আপদ আমার কেন হইল, এরকম তকদিরকে দোষারোপ করে, নিজেকে দোষারোপ করে, নিজেকে হীনমন্যতায় ভাবে যে আসলে রোগটা আমার কারণে হয়েছে, আমার মুসিবত আমার কপাল থেকে যাবে না, আমার মা অসুস্থ, বাপে অসুস্থ, আমি অসুস্থ, খালি অসুস্থই ভুগতেছি। আল্লাহ পাক সমস্ত মুসিবত খেলে আমার ঘরে দিল, আমার পরিবারকে দিল, মা বাপকে দিল, সব দিল। যত রোগ আমার শরীরে আছে আর কাউরে দেখে না। কত মানুষ সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, 2 নম্বরই করে, বাটপারি করে, ডাকাতি করে, তার শরীর কত সুস্থ, সে কত ভালো। আর আমি এত ইবাদত করার পরও এত মুসিবত শুধু আমার উপর দিয়া যা, এরকম একটা চিন্তা ভাবনায় আমরা ভুগি। এজন্য অসুস্থ অবস্থায় আমাদের কিছু করণীয় আছে। অসুস্থ সময় যদি আমরা এই সমস্ত কথাবার্তা বলি, এমনও হতে পারে কিছু কিছু কথা এমন বার হয়ে যায় যার দ্বারা ইমানও চলে যায়। এজন্য অসুস্থ হইলে কিছু নিয়ম নীতি আছে, এগুলো আমরা জেনে রাখলে, বুঝলে, তাহলে আমাদের দ্বারা এই সমস্ত অশ্লীল কথা, অর্থাৎ অপরাধীমূলক কথা, যে কথায় আমার আল্লাহ রাগ হন, যে কথা স্বয়ং রব্বুল আলামিন আমাদের প্রতি রাগ হয়ে আমাদের প্রতি আযাব দেন, এই সমস্ত কথা যেন আমাদের জবান দেয়া না বাইর হয়। তাহলে অসুস্থ অবস্থায় কি করব, কি করণীয়, কি বর্জনীয়, এগুলো যদি আমরা জানি, বুঝি, তাহলে আমাদের দ্বারা আমল করাও সহজ, আমাদের দ্বারা আল্লাহকে ডাকাও সহজ। সর্বপ্রথম বুঝে নেন, অসুস্থ এবং সুস্থ পুরাটার মালিক আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই কাউকে অসুস্থ বানাইবা, দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই কাউকে সুস্থ বানাইবা। সুস্থ এবং অসুস্থ হওয়ার সব কিছুর মালিক আল্লাহ, এই কথা মুসলমান হিসেবে বিশ্বাস করতে হবে। আমরা যখন ঈমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি, অর্থাৎ ভালো মন্দ যা কিছু করেন এগুলো শক্তি একমাত্র আল্লাহ রাখেন। আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া কেউ অসুস্থ বানাইতেও পারে না, আল্লাহ ছাড়া কেউ সুস্থ হইতেও পারে না। এই কথাটার উপরে আমরা ঈমান আনছি। এখন যদি আমরা এই কথাটাকে এভাবে ফেলে দেই, আমার নসিবটাই খারাপ, আমার কপালটাই খারাপ, আমার বাপেও অসুস্থ হয়ে ভুগছে, আমার মা ক্যান্সারে মারা গেছে, আমার আব্বা ক্যান্সার রোগে মারা গেছে, আমার দাদা ক্যান্সার রোগে মারা গেছে, ওয়ারিশ সূত্রে সব রোগের বাহক শুধু আমরা, আমাদের কপালে আসতেছে, এরকম কথা বলা মানে ঈমান চলে যাওয়ার একটা রাস্তা আমি খুলে দিলাম। কারণ আমি বলছি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ খারাপ রোগ তাপ পাল্লা মুসিবত যা আসে সব আল্লাহর পক্ষ থেকে আসে, কেউ দিতে পারে না, কাউকে কেউ অসুস্থ বানাইতে পারে না, সুস্থ করতে পারে না। তাহলে আমাদের একটু মনোযোগী হয়ে শুনতে হবে। অসুস্থ অবস্থা আমাদের কিছু কাজ করণীয় আছে। কি কাজগুলো করণীয়, কি কাজগুলো বর্জনীয়, এই কথাগুলো মনোযোগী হয়ে শুনলে তাহলে বুঝতে পারবো। এজন্য আমার মা বোনেরা যারা বাড়িতে আছেন, দুনিয়াবি কাজ আপাতত একটু বন্ধ করে শুনেন, অসুস্থ অবস্থায় কিগুলো করণীয়, কিগুলো বর্জনীয়। এবার আমি আপনাদেরকে বলবো, অসুস্থ অবস্থায় কিছু কাজ আছে, এগুলো হচ্ছে করণীয়। করণীয় কাজগুলো কি কি? 1 নম্বর, রোগ এর ব্যাপারে সঠিক আকীদা থাকা। অসুস্থ হইলে 1 নম্বর, রোগ এর ব্যাপারে সঠিক আকীদা থাকা, আকীদার মধ্যে যেন কোনো ঝামেলা না হয়। আপনাকে আল্লাহ অসুস্থ বানাইছে, রোগ দিছে, এখন আপনার আকীদায় খালি আপনার নসিব আর কপালে দোষেন, এটা হলো আপনার আকীদা।
যদি এই আকীদা থাকে তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন। কারণ আপনি তো কালিমা পড়ছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সব আল্লাহর উপরে। এখন যখন আপনি নসিব রে দোষতেছেন আর কপাল রে দোষেন আর নিজের স্বভাব রে দোষেন, চলাফেরা রে দোষেন, আল্লাহ বলে বান্দা এটার কাজ তোমার না। অসুস্থ বানাইবার শক্তি তোমার না, সুস্থ বানাইবার শক্তি তোমার না। সবগুলো আমার হাতে। আমি সুস্থ করি, আমি অসুস্থ বানাই, আমি শক্তি দেই, আমি দুর্বল করি, আমি অসহায় বানাই, আমি অভাবী বানাই, আমি আবার ধনী বানাই। সব শক্তি তো আমার হাতে। তুমি কেন নিজেকে নিজে এত দুর্বল হতাশা করতেছ? এত হতাশা হওয়া যাবে না। এজন্য অসুস্থ রোগীর ব্যাপারে, অসুস্থর ব্যাপারে শুদ্ধ আকীদা থাকতে হবে। মুসলমান একথা বিশ্বাস করতে হবে এটা আল্লাহ দিছে, এটা আমার বাবার শক্তিতে না, আমার শক্তিতে না, কারো বদদুয়াও না, কারো কিচ্ছুতে না, এটা আমার নসিবে আছে, আল্লাহ দিছেন। সুখ তো আল্লাহ দেয়। এই আকীদা বিশ্বাস করা। এই ব্যাপারে হাদিস শুনেন। হাদিসের মধ্যে নবীজি বলেন লা আদওয়া ওয়ালা সাফারা ওয়ালা হামা। নবীজি বলেন যে তোমরা অসুস্থ অবস্থায় হতাশা হয়ে যাও না, কপাল নসিবকে দুষ্য না, ওয়ালা সফর, সফর মাসকে দোষারোপ করো না, অর্থাৎ এই মাস সফর মাস হওয়ার কারণে অসুস্থ হয়েছে। ওয়ালা হামাতা, অর্থাৎ পেশার মুখ দেখছি এই জন্য অসুস্থ হয়েছি, অমুকের মুখ দেখার কারণে আজকে হয়তো আমার অশুভ হয়েছে, অমুক দিনের কারণে আজকে আমার অশুভ, আজকে অমুক পাখি ডাকছে বাড়িতে আইসা এই জন্য আজকে আমার এই বিপদ লাগছে। ওই পাখি আইসা ডাকলে বাড়িতে মেহমান আসে, ওই পাখি ডাকলে মুরব্বী মহিলা যায়, ও এইদিকে তাকায়া বিলাই যদি এরকম ভাবে পাও চাটায় তাহলে মনে মেহমান আসে। এরকম কুধারণা কুচিন্তা মুসলমানের ঈমান নষ্ট করে। হাদিসের মধ্যে নবীজি বলেন লা আদওয়া ওয়ালা সাফারা ওয়ালা হামা, তোমার নসিবকে তুমি দুষ্য না, সফর মাসকেও দুষ্য না, পেঁচাকেও তুমি দোষী মনে করিও না। এটা হয়তো আমার জন্য এটা হচ্ছে আমার জন্য অপবাদ, আমার জন্য বিপদ। এই রাস্তা দিয়ে যাওয়ার কারণে আজকে আমার বিপদ আসছে, এই গাছটার তলে বসার কারণে আমার বিপদ আসছে, সকালবেলা হয়তো কুত্তারে বাড়ি দিছি এই জন্য আমার মুসিবত হয়েছে। এগুলা কুধারণা কুচিন্তা। এই জন্য নবীজি বলেন লা আদওয়া ওয়ালা সাফারা ওয়ালা হামা, নিজের নসিবকেও দুষবা না, সফর মাসকেও গালাগালি করতে পারবা না, কোনো পেশার মুখ দেখেও পেশাকে কুলক্ষণ বলা যাবে। এই ধরনের সঠিক আকীদা থাকলে আল্লাহ আপনাকে সুস্থ বানায়। যদিও মারা যান এই অসুস্থ অবস্থায় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে মুসলমানের নামে নেকি লেখা হয়, সওয়াব লেখা হয়। সামনে বলবো অসুস্থ অবস্থায় থাকলে কি সওয়াব কি নেক লেখা হয়, এটা সামনের হাদিসে আসতেছে বলবো। তাহলে অসুস্থ অবস্থায় সঠিক আকীদা থাকবে, আমাকে আল্লাহ অসুস্থ বানাইছেন, আল্লাহ সুস্থ করবেন। আল্লাহর যদি ইচ্ছা হয় আমি থাকবো, আল্লাহর ইচ্ছা হলে আমি দুনিয়া থেকে চলে যাব। আমার এখানে কোনো শক্তিও নাই, কোনো কিচ্ছু করার নাই, সব আল্লাহই দেয়। অনেক মানুষ আছে দেখবেন বাড়ির কেউ অসুস্থ হয় তাহলে এই অসুস্থ রোগীর সেবা করতে যায় না। কারণ কি জানেন, এই অসুস্থ রোগীর মধ্যে যে রোগ, এই রোগ হয়তো আমার শরীরে আসবেই, এই জন্য তাকে সেবা করে না। করোনার সময় দেখছেন একজন করোনা আক্রান্ত হইলে এই দেশটাই তাকে লকডাউন করে দিচ্ছে, এই দিকে চলা যাবে না, এই দিকে হাঁটা যাবে না, গেলেই করোনা হবে, গেলেই মুসিবত আসবে। এই সমস্ত ধারণা আমাদের ঈমান গুলাকে নষ্ট করে দিয়েছে, আমাদের আকীদা গুলাকে নষ্ট করে দিয়েছে, যার ফলে ইবাদত করি আল্লাহ শোনে না, আল্লাহকে ডাকি আল্লাহ সাড়া দেয় না, দোয়া করি কবুল হয় না, আল্লাহকে সিজদা দেয় সিজদা আল্লাহর কাছে কবুল হয় না। আমাদের আকীদাতে সমস্যা, আমাদের বিশ্বাসের মধ্যে সমস্যা। একজন অসুস্থ হইলে বাকি সব অসুস্থ হবে, এটা কে বলছে? হাদিস শোনেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীজির কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ ফামা বালুল ইবলি তাকুনু ফির রামলি কাআন্নাহা জিবা। ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখতেছেন বালুকাময় স্তরের প্রান্তরের মধ্যে অনেকগুলো উট, কাআন্নাহা জিবাউ, এগুলো হরিণের মতো স্বচ্ছ এবং সবল, এর মধ্যে ফায়াজিউল বাঈরুল আজরাবু, দূরবর্তী থেকেই একটা উট আসছে অসুস্থ, যেটার ফোড়া এবং হাজলি আছে, এরকম একটা উট। এই
বালুকাময় প্রান্তরের মধ্যে আসার কারণে নবীজি ওই সমস্ত বালুকাময় প্রান্তরের উটগুলো খাজলি পাসলা গোটা গাড়ি বইরা গেছে। তখন নবীজি বলেছেন, ফামা আদাল আউয়াল, হে মিয়া, তুমি তো বলতেছো ওই উটটা আসার কারণে বাকি সমস্ত উটগুলো খাজলি বাসলাই বসছে, তাহলে তুমি বলো ফামা আদাল আউয়াল, প্রথমটারে কে অসুস্থ বানাইছে? এটা কই পাইলো? এই যে প্রথমটা রোগী হলো, এটা কোথায় থেকে অসুস্থ হয়েছে এটা বলো, যে এটা এটার কারণে হয়েছে। এটাকে আল্লাহ দিছে, এর মাধ্যমে হয়তো তার আছে আল্লাহর দেওয়া তকদিরে লেখা, এই জন্য তার আমলনামা এটা ঢুকছে। এটা ওই ওটের দোষ না, আল্লাহর পক্ষ থেকে সে অসুস্থ হবে, এটা বিশ্বাস করতে। এজন্য অনেকে যদি সমাজের মধ্যে অসুস্থ হয়, অনেক মা বোন অসুস্থ হয়, বাবা ভাই অসুস্থ থাকলে বাচ্চাদেরকে দিয়া ওই তার সেবা করাতে দেয় না, ভয় লাগে। ওই যে তোমার দাদির যেহেতু ক্যান্সার হয়েছে, তুমি যাইও না, তুমি বাচ্চা দাও বহুদিন, আমি মরি। এই জন্য নিজে সেবা করে বাচ্চা কাচ্চা দিয়ে সেবা করতে দেয় না। যদি আবার কোনো অসুস্থ হয়ে পড়ে, যদি তার মধ্যে খাজলি বাসলা তাকে ঢুকে না, আপনার এই বিশ্বাসে আপনার ইমানকে হরণ করে দিবে। এই বিশ্বাস যদি আপনার থাকে যে তাকে অসুস্থ হয়েছে, আমিও অসুস্থ হব, এই বিশ্বাস থাকলেই আপনার ইমান চলে যাবে। এটা ইমানের প্রশ্ন বা ইমানের প্রশ্ন। এজন্য কেউ অসুস্থ হইলে আপনি যে অসুস্থ হইবেন, এটা যদি আপনার কপালে থাকে, আল্লাহর দেওয়া তকদিরে থাকে, তাহলে হবেন। আর যদি আল্লাহর দেওয়া তকদিরে না থাকে, কত মানুষ দেখছেন না, করোনার সময় কতজনকে সেবা করছি, তার সাথে চলাফেরা করছে, মনে নাকি? যে করোনা সেও বাঁচছে, যে সেবা করছে সেও বাঁচছে। আর অনেক মানুষ সেবা করে নাই, কিচ্ছু করে নাই, ঘরের মধ্যে আবদ্ধ হয়ে ছিল, তারা করোনা ঢুকলো, তার মাধ্যমে আসলো। তা আল্লাহর দেওয়া রোগ সুখ দুঃখ অভাব আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এটা মুসলমান বিশ্বাস করতে হবে। মুসলমান যদি এই কথা বিশ্বাস না করে, তাহলে মুসলমানের ইমান সেকেন্ডের মধ্যে চলে যাবে, 2 সেকেন্ড দেরি করবেন, সাথে সাথে চলে যাবে। তাহলে এবার এই বিশ্বাস যদি আমার থাকে, তাহলে আমিও তো নামাজ পড়তেছি, আমি তো একজন পরহেজগার, আমি তো হজ করতেছি, উমরা করতেছি, দান সদকা করতেছি, মাশাআল্লাহ, আমার তাহাজ্জুদ আওয়াবিন ইরশাদ পুরো নামাজে কমতি নাই। কিন্তু আমার বিশ্বাস একজনের মাধ্যমে আরেকজন অসুস্থ হয়ে যায়, এই ইমান এর প্রশ্নের মধ্যে ইমান চলে গেছে, এই ইবাদতে কি লাভ হবে? এজন্য 1 নম্বর আকীদা, রোগীর ব্যাপারে 1 নম্বর, যাদের অসুস্থ, একথা 1 নম্বর আকীদা রাখতে হবে, রোগ শোক যা আছে সব আল্লাহ দেয়। এখানে আমার কোনো শক্তিও নাই, আমার কোনো ক্ষমতাও নাই, সব আল্লাহর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, আমার কোনো কিছু করার নাই। আমার নসিবে যদি অসুস্থ থাকে, তাহলে আমি ভুগবো, আর আমার নসিবে যদি সুস্থতা থাকে, তাহলে আমি সুস্থ হব। এটা আল্লাহর দেওয়া, আল্লাহর তকদির। এই কথাটা যদি বিশ্বাস করতে পারেন, তাহলে আপনার রোগের ব্যাপারে ইমান মজবুত হবে। ইমান মজবুত থাকলে ইবাদত কবুল হবে, ইমান মজবুত না থাকলে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। কারণ ইমান ছাড়া তো ইবাদতের কোনো দাম নাই, ইমান ছাড়া তো সিজদার কোনো দাম নাই, ইমান ছাড়া তো কোনো ইবাদতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আমার ভাইরা, মুরব্বী বাবারা, পর্দালের মা বোনেরা, সকলেই অসুস্থর ব্যাপারে, রোগীর ব্যাপারে 1 নম্বর আকীদা থাকবে, আল্লাহর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, এ ব্যাপারে কিছু হাদিস আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসহিন, তোমরা সুস্থ সবল উটকে অসুস্থ ওটের সাথে রাখো না। অসুস্থটাকে অসুস্থ জায়গায় রাখো, সুস্থটাকে সুস্থ জায়গায় রাখো। তবে আকীদা যে অসুস্থ এবং সুস্থ একসাথে রাখলে জানে এটা অসুস্থ হয়ে যাবে, এরকম না। অসুস্থটাকে আলাদা রাখা তার সেবা যত্ন করো। একসাথে রাখলে অসুস্থ ওদের প্রতি জুলুম করতে পারে, হয়তো তার কষ্ট হয়ে যেতে পারে। এজন্য সুস্থটাকে একসাথে আর অসুস্থটাকে আরেক পাশে, এইভাবে রাখো, একটাকে আরেকটার সাথে বাইন্ধো না। তবে আকীদা থাকবে এক, সুস্থ অসুস্থর মালিক আমার আল্লাহ। এই কথা বিশ্বাস করতে পারলে 1 নম্বর রোগের ব্যাপারে আমার আকীদা 1 নম্বর ঠিক হইল। এবার 2 নম্বর আকীদা, রোগকে তাকদীরের একটি অংশ মনে করা। যে রোগ সুখ অসুস্থ হয়েছে, এই রোগ সুখ অসুস্থটা তাকদীরের একটা অংশ, তা আল্লাহর দেওয়া পক্ষ থেকে একটা অংশ। ঈমান আনার পরে মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরে তার একটা বিশ্বাস অংশ থাকবে তাকদীর। তাকদীরটা তার একটা ঈমানের অংশ, তার বিশ্বাসের একটা অংশ। অর্থাৎ মুসিবত আইছে, এটা ঈমানের একটা অংশ মনে করতে হবে, এটা আমার তাকদীরে লেখা ছিল।
আল্লাহর পক্ষ থেকে এটা আমার লেখা ছিল, যার কারণে আমার হয়েছে। যদি তাকদিরে লেখাই না থাকতো তাহলে আমার হয়তো এরকম মুসিবত আসতো না। আরে শুনেন, হাদিসে নবীজি কি বলেন, তাকদির এটা তো আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লাগছে। আপনি যে অসুস্থ হইবেন, জমিন যে দোষেন আর আসমান যে দোষেন, আসমান জমিন যখন সৃষ্টি হয়েছে না, তখন আল্লাহ আপনার তাকদিরে কি কি মুসিবত আসবে সব লিখে রাখছে। তাহলে আপনি কারে দোষী? আপনারে সৃষ্টি করা না, আপনার আসমান জমিন সৃষ্টি করার পূর্বে 50,000 বছর পূর্বে আল্লাহ তাকদির লেখছে। ওই তাকদিরের মধ্যে আল্লাহ লেখছেন কে অসুস্থ হবে, কে সুস্থ হবে, কে অভাবী হবে, কে ধনী হবে, কে গরিব হবে, কে শিক্ষিত হবে, কে মূর্খ হবে, কে ইমাম হবে, কে মুসল্লি হবে, কে কিবির হবে, কে মুরিদ হবে। সব তো আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লেখা। এবার হাদিস শোনেন, নবীজি কি বলে, কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইক, আমার আল্লাহ মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন। কাতাবাল্লাহু, আল্লাহ রেখেছেন, মাকাদিরুল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ মানুষের তাকদীর লিখছেন। কতদিন আগে লিখছেন? বি50 আলফা সানাতিন, 50,000 বছর পূর্বে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ মানুষের তাকদীর লিখছে। তাহলে আপনি কার দোষী? অসুস্থ হয়ে পড়ছেন, মনে করবেন এটা আমার তাকদীরে লেখা, এটা আমার নসিবে লেখা। আল্লাহরে গালাগালিও না, মানুষের দোষার দুফিও না। ওই একজন অসুস্থ হয়েছে, এই জন্য আরেকজন অসুস্থ হয়ে গেছে। একজন রোগী সামনে দিয়ে হাঁটলে, ওই ভাই তুমি ঘর থেকে বাইরে হইও না, রাস্তাঘাটে তুমি যাও না, ঘর ভিতরে থাকি। সুস্থ হইলে পরে বাইরেও। অনেকে অসুস্থ হইলে ভয়ে অসুস্থ রোগীরা দেখতে যায় না। কেন যায় না? যদি তারা দেখতাম যায়, যদি তার রোগ আমার উপর হয়, আমি তো অসুস্থ না, সুস্থ মানুষ। আরে ভাই, এই লোকটা তো আপনার মতো সুস্থ আছে, তার নসিবে আছে বলেই তো আজকে সামান্য একটা গোটার কারণে আঙ্গুলটা কেটে ফেলা যাচ্ছে। এটা তার তকদিরে নসিবে লেখা ছিল। এই তকদিরে নসিব তো আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লেখছে। তাহলে এই কথা যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে তো আপনার ঈমান চলে যাবে, আপনার ঈমানই থাকবে। এবার আল্লাহর পক্ষ থেকে লেখা না থাকলে কোনো মুসিবত মানুষকে ধরতে পারবে না। এই ব্যাপারে সূরাতুত তাওবার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলে, এবার শুনেন। আল্লাহ বলেন, কুল লা ইউসিবানা, কুল, আল্লাহ তার নবীকে বল, নবী শুনেন, কুল, আপনি বলে দেন, লা ইউসিবানা, কোনো মুসিবত তোমাদেরকে স্পষ্ট করতে পারবে না। কুল লা ইউসিবানা, কোনো মুসিবত তোমাদেরকে স্পষ্ট করতে পারবে না। কিভাবে? ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যেটা আল্লাহ পাক তোমাদের জন্য লিখে দেয় না। অর্থাৎ যেই মুসিবত আল্লাহর কাছে লেখা, ওই মুসিবত ছাড়া কোনো মুসিবত তোমাদেরকে স্পষ্ট করতে পারবে না। কারণ হুয়া মাওলানা, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপরে ভরসা করবা। আর যদি বেদিন হও, বেঈমান হও, তাহলে ডাক্তারের উপরে ভরসা করবা, ওই পানি পড়ার উপরে ভরসা করবা, ওই কবিরাজের উপরে ভরসা করবা, গাছের তরুই লতা পাতার উপরে ভরসা করবা। আল্লাহ বলেন, ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও আল্লাহর উপরে ভরসা করবা। আল্লাহ যদি তোমাকে অসুস্থ বানায় থাকে, সে আল্লাহ তোমাকে সুস্থ বানায়। এটা মুমিন বিশ্বাস করতে হবে, যদি মুমিন হয়ে থাকে। আর যদি বলেন আমার ঈমান আইয়ার যা, আমি কখন বেঈমান হই কখন মুসলমান হই, এটা কোনো গ্যারান্টি নেই, তাহলে আপনার জিরা মন চায় সেটা বিশ্বাস করতে পারে, এতে কোনো বাধা আপত্তি তো না। এজন্য মুমিনের কথা বিশ্বাস করবে। আল্লাহ বলছে, নবী আপনি বলে দেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কোনো মুসিবত তোমাদেরকে স্পষ্ট করতে পারবে না যেটা আল্লাহ তোমার তাকদীরে লেখে না। আল্লাহ যেটা তোমার তাকদীরে লেখছে, ওই মুসিবত তোমার ঘরে আসবে। এবার তুমি যদি ঘরের ভিতরে থাকো, মুসিবত আসবে, রাস্তাঘাটে গেলেও মুসিবত আসবে, দোকানে বসে থাকলেও মুসিবত আসবে। যেটা আল্লাহর পক্ষ থেকে লেখা, যেই সময় তখন আপনি মরবে, তখন মুসিবত আপনাকে ধরবে, অসুস্থ ধরবে, বাল্লা মুসিবত ধরবে। তা আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে এই মুসিবত আসা, এজন্য আসছে। তাহলে সূরাতুত তাওবার
51 নম্বর আয়াতের মধ্যে এই কথা স্পষ্ট হয়ে গেল, মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে। এবার আরেকটা আয়াত শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম, মা আসাবা মিন মুসিবা, পৃথিবীতে এবং তোমাদের জীবনে এমন কোনো মুসিবত নাই যেই মুসিবতগুলো ইল্লা মা কাতাবাল্লাহু ওয়া ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা, অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করার পূর্বে, পৃথিবীকে সৃষ্টি করার পূর্বে এই মুসিবতগুলো আল্লাহর কিতাবে লেখা নাই। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, তোমাদের জীবনে অথবা পৃথিবীতে যত মুসিবত আছে সমস্ত মুসিবত আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পূর্বে এই মুসিবতগুলো লিখে রেখেছে। এই জন্যই মুসিবত যেটা আসার এটা আসবে, মুসিবত যেটা ছোটার ছুটবে, অসুস্থ যেটা হওয়ার হবে, বিপদ যেটা আসার আসবে, এটা সব আল্লাহর পক্ষ থেকে লেখা। এই কথা বিশ্বাস করতে হবে। তারপরে আল্লাহ বলেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর পক্ষ থেকে সহজ। তারপর আল্লাহ বলেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ বলেন, মুসিবত দেই, এটা তো আমি আল্লাহ দেই, কিন্তু মুসিবতে পায়া তুমি নিজেকে একবার হতাশাগ্রস্ত হয়ে যাও না। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, অর্থাৎ আমি আল্লাহ যদি কোনো একটা মুসিবত দেই, যে মুসিবত পায়া তুমি হতাশাগ্রস্ত হয়ে গেছো, আল্লাহ তুমি কি করলা, কি করলা তুমি, এটা এখনো তো আমি কিচ্ছুই করি নাই, আমারে তুমি এই বয়সে ফালাইয়া দিলা, এই বয়সে আমার হাতটা চলে গেল, এই বয়সে আমি অন্ধ হয়ে গেলাম, আল্লাহ তুমি রে কি করলে, এরকম হতাশাগ্রস্ত না হও। আল্লাহ বলেন, কিছু দান করলে, তোমার যদি কিছু অর্থ সম্পদ আসে, মনে করবা এতে তুমি বেশি আনন্দিত হয়েও না, আর যদি তোমার উপরে মুসিবত আসে এতে তুমি হতাশাগ্রস্ত হয়েও না। এই ব্যাপারে আয়াতটা স্পষ্ট করে শুনেন। আল্লাহ বলেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যা দান করেছি এতে তোমরা আত্মহারা হইও। অসুস্থ হইলে তুমি হতাশাগ্রস্ত হইবে না, আর যদি তোমাকে অর্থ সম্পদ দান করি তুমি একবারে আত্মহারা হয়ে যাও না। আই বাবা রে বাবা, আমার মতো অর্থ সম্পদ ওয়ালা, এত টাকা পয়সা ওয়ালা কে করতে পারছে অল্প বয়সে? এই বয়সে আমি যত টাকা ইনকাম করি, কে পারছে এই বয়সে এত টাকা ইনকাম করতে? এত আত্মহারা হয়েন না, এত বেড়াগাড়ি হয়েন না। তোমার মতন যুবক ছেলেরে কবরের ভিতর ঢুকাইয়া দিচ্ছে, তোমার এখন সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত সুস্থ আছেন। আপনার মতন কত মুরব্বী কবরে চলে গেছে, অনেক মুরব্বী আছে সোজা হয়ে হাঁটতে পারে না, তার সময় না হয়েও আপনি সোজা হয়ে হাঁটতে পারতেছেন, ঠিক মতো রুকু দিতে পারতেছেন, ঠিক মতো সেজদা দিতে পারতেছেন, তা আলহামদুলিল্লাহ বলা উচিত। এটা গর্ব না, ভাই আমার শক্তির কারণে আমি সচেতন হয়ে চলছি, আমি ভালো ভালো খাই, তোমরা তো ভালো ভালো খাও না, ভালো ভালো খাই, ভালো ভালো চলি, ভালো ভালো থাকি, এই জন্য আমি সুস্থ। আমি তো চলাফেরাতে খুব চিন্তা ভাবনা করে চলি, এই জন্য আমি সুস্থ। আরে মগা, তুই কইলি না যে আল্লাহ তোমার সুস্থ রাখলো, একবার আলহামদুলিল্লাহ বললা না, নিজের বেড়াগাড়ি বললা। আল্লাহ বলছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আমি আল্লাহ তোমাকে যেই মুসিবত দিয়েছি এই মুসিবতে তুমি হতাশাগ্রস্ত হইবা না। আমি আল্লাহ তোমাকে যেই অর্থ সম্পদ দান করছি, জ্ঞান দিছি, যোগ্যতা দিয়েছি, যা দিয়েছি, এতে তুমি আত্মগরিমা কইরো না, অহংকারী কইরো না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, প্রত্যেক অহংকারীকে আমি আল্লাহ ভালোবাসি না, আত্মগর্বওয়ালাকে আমি পছন্দ করি না, অহংকারীকে আমি ভালোবাসি না, তাকে পছন্দই করি না। হয়তো তোমাকে মানুষ পছন্দ করে, তোমার গরিমা দেখা মানুষ তোমারে ভালোবাসে, আমি আল্লাহ তোমারে ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি না, যেই কোন সময় তোমাকে মুসিবতে ফেলাইয়া দিব, তুমি সাবধানে দেখ। তো এই 2 নম্বর হচ্ছে রোগের ব্যাপারে নিজেকে তকদিরে লেখা মনে করতে হবে, যে রোগটা এটা আল্লাহর পক্ষ থেকে লাগা ছিল, এজন্য হতাশাগ্রস্ত না, নিজের কপালকেও দুষবো না, নিজের বাইকেও দুষবো না, ওই রোগীকেও দুষবো না, ওই ডাক্তারকেও দুষবো না, দুষবো আমার কপালে লেখা ছিল, আল্লাহ হয়তো আমাকে এভাবে রাখবেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এটা বিশ্বাস করলে আপনার ঈমান ঠিক থাকবে। এই কথা বিশ্বাস না করলে ভাই
আপনি সেজদা দিতে পারেন, নামাজ পড়তে পারেন, আপনার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। 3 নম্বর, রোগের ব্যাপারে কষ্টের সময় ধৈর্য ধারণ করা। রোগ এটা আল্লাহর দেওয়া, আর এই রোগটার সময় আপনি ধৈর্য ধারণ করতে হবে। রোগ হয়েছে এখন তাড়াতাড়ি সুস্থ হয় না, রোগ এখন সকালে হয়েছে বিকেলে গেল না কেন? এই জন্য না, রোগ দিছে একটু কষ্ট, ধৈর্য ধারণ তো সবর করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উঠাইয়া দিবে, কথা বিশ্বাস রাখেন। এই ধৈর্য ধারণ না করতে পারলে, ধৈর্য হারা হয়ে গেলে ঈমান চলে যায়। এটা ঈমানের একটা প্রশ্ন। এবার পবিত্র কোরআনুল কারীমের আয়াত শুনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ বলেন, আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ বলেন অভাবের সময়, অনেক সময় অভাবে বললে মানুষ ঈমান আর আমলের চিন্তা করে না, ঘরে খাওন নাই, ভাত নাই, কি কইরা চলবো, অভাবে বললে বেঈমান হয়ে যাওয়ার চিন্তা ভাবনা, বেঈমান হইল না ঈমান তাকে চিন্তা করে না। আল্লাহ বলেন আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। অভাবের সময়, রোগের পীড়ার সময়, যুদ্ধের সময়, তখন তোমরা ধৈর্যের সাথে দৃঢ় থাকবা। অর্থাৎ অভাব আমি আল্লাহ দিছি, অল্প সময়ের মধ্যে আমি আল্লাহ অভাব দূর করে দিই। আমি আল্লাহ রোগের পীড়ায় পালাইছি, ধৈর্যের সাথে দৃঢ় থাকো, ইনশাআল্লাহ আমি আল্লাহ তোমাকে রোগ থেকে অবশ্যই মুক্তি দিই। আল্লাহ বলেন যারা রোগের সময়, অভাবের সময়, যুদ্ধের সময় স্থির থাকে, ধৈর্য ধরে থাকে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরা হলো সত্যবাদী। যারা রোগের সময় ধৈর্য ধরে, অভাবের সময় ধৈর্য ধরে, বিপদে পড়ছে বা যুদ্ধের সময় ধৈর্য ধারণ করছে, আল্লাহ বলে উলাইকা হুমুস সাদিকুন, এরা হলো সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরা হলো মুত্তাকিন, বাকিরা মুত্তাকিন। তাহলে রোগে পড়ছেন, তাহলে ধৈর্য ধরছেন, মনে করবেন আপনি একজন সত্যবাদী, এটা আল্লাহ বলছে। আপনি অসুস্থ হইয়া পড়ে আছেন, ধৈর্য ধরছেন, আল্লাহ বলেন তুমি হইলা মুত্তাক, তুমি পরহেজগার, তোমার মতো পরহেজগার লোক আর কেউ নাই। কারণ বিপদে পড়াও আল্লাহরে ভুলো না। দেখেন যখন আমরা বিপদে আসি, বিপদে পড়ে মানুষ তো হতাশাগ্রস্ত হয়ে যায়, আল্লাহকে দোষারোপ করে, আল্লাহকে বলে, আল্লাহ বলেন বান্দা যখন তুমি বিপদ আপদে আসো সম্পূর্ণ আমার উপরে নির্ভর কর। আল্লাহ সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তো বলছেন 3 সময় ধৈর্য ধরলে এরা হচ্ছে সত্যবাদী এবং মুত্তাকি। 1 নম্বর অভাবে, 2 নম্বর ভুকের পীড়ায়, 3 নম্বর যুদ্ধের সময়। এই 3 সময় যদি মুসলমান ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন এরা হচ্ছে সত্যবাদী, এরা হলো মুত্তাকি। আল্লাহ বলেন ধৈর্য তো ধরবে তারা যারা আল্লাহর উপরে ভরসা করে। যারা এই আয়াতটা শুনেন সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলরা যারা আল্লাহর পক্ষ থেকে ধৈর্য ধরে, আল্লাহ বলেন তারা যখন আল্লাহর পক্ষ থেকে ধৈর্য ধরে, আজরাহুম তাদের প্রতিদান আল্লাহ পূর্ণাঙ্গভাবে দিবেন বিগাইরি হিসাব, হিসাববিহীন। ও বান্দা, কত মানুষ সুস্থ থাইকা ধৈর্য ধরছে, তুমি তো পরীক্ষা দাও নাই। অসুস্থর পরীক্ষা তুমি দিয়েছো, বিপদের পরীক্ষায় তুমি দিয়েছো। বিপদে পড়েও আমি আল্লাহকে বলি নাই, মুসিবতে পড়েও আমি আল্লাহকে বলি নাই। ঘরের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে পাথর, পেটের মধ্যে খাদ্য নাই, পেট খালি, এই সময় আমরা আল্লাহকে ডাকছি। আল্লাহ বলেন ইউফাস সাবিরুন, এই ধৈর্যশীলকে আমি আল্লাহ আজরাহুম প্রতিদান দিব। কতটুক দিব? বিগাইরি হিসাব, আমি আল্লাহ হিসাববিহীন দিব। কারণ এই লোকটা বিপদের সময় আমাকে ডাকছে, মুসিবতের সময় আমাকে ডাকছে, অসুস্থ হয়ে পইয়া হয়েছে আমাকে ডাকছে, আমাকে বলে নাই। বান্দা একথা স্মরণ রাখো, যখন তুমি হাসরের ময়দানে মুসিবতে পড়বা, বিপদে পড়বা, অবস্থায় থাকবা, দুর্দশায় থাকবা, আমি আল্লাহ ওই দিনও আমি আল্লাহ তোমাকে বলবো না, ওই দিনও আমি আল্লাহ তোমার সাথে থাকবো। এটাই আল্লাহ বলছেন আজরাহুম বিগাইরি হিসাব। এবার আমি আপনাদেরকে প্রখ্যাত তাবি আতা ইবনে আবি বারা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমাকে বলছে। আতা ইবনে বারা উনি প্রখ্যাত একজন তাবি ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি হচ্ছেন একজন সাহাবী। উনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমাকে বলতেছেন, তুমি কি একজন জান্নাতি নারী দেখবা? আলা উরিকা ইমরাতান মিন আহলিল জান্নাহ, তুমি কি একজন জান্নাতি নারী দেখতে চাও, জান্নাতি মহিলা দেখতে চাও? আতা ইবনে বারা তিনি বললেন অবশ্যই আমি দেখতে চাই। তখন
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিহিল মারআতু সাউদাউ, ওই যে একটা মহিলা দেখতেছো কালো, ওই মহিলার দিকে তুমি তাকাও, এই মহিলাটা হচ্ছে জান্নাতি মহিলা। জিজ্ঞেস করলেন কিভাবে এটা জান্নাতি মহিলা হইল? এবার শোনেন, আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাটা একবার নবীজির কাছে আইসা বলতেছেন, ফাকালাত ইন্নী আসরা ওয়া ইন্নী আতাকাশাব। নবীজির কাছে আইসা ওই কালো মহিলাটা নবীজির কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সমস্যা, মিগরি ব্যারাম। মানুষ যখন মিগরি ব্যারাম হয় তখন হঠাৎ কইরা বইরা কি করে আর ঠিক থাকে না, তার কাপড় চোপড় ঠিক থাকে না। তখন নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসরা ওয়া ইন্নী আতাকাশাব, আমি একজন মিগরি ব্যারামী রোগী। যখন আমার রোগটা ওঠে, আতাকাশাব, আমার লজ্জাস্থান খুললে ফিরে যায়, এটা শরমের ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার রোগটা সুস্থ বানাইয়া দেয় এবং আমার এই মিগরি ব্যারামটা যেন ভালো হয়ে যায়, আমার লজ্জাস্থান যেন হেফাজত। নবীজি ওই মহিলাকে বললেন, ইন্নী আসরা ওয়া ইন্নী আতাকাশাফু। নবীজি তখন বললেন, ফাকালা ইন শিকতি ওয়া সাবারতি ওয়ালাকিল জান্নাত, যদি তুমি চাও ধৈর্য ধারণ করো, ওয়ালাকিল জান্নাত, আমার জন্য জান্নাত হবে। যদি তুমি এই রোগী থেকে চাও যে এই রোগটা আমার থাকুক, এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে, যদি চাও তাহলে এই রোগ থাকবে। আর যদি বলো না, আমার সুস্থ দরকার, আমার জান্নাত লাগবে না, দুনিয়া দরকার, আমি সুস্থ হয়ে যাচ্ছি। নবীজি যখন বললেন, ও ইন শিতি সাবারতি ওয়ালাকিল জান্নাত, যদি তুমি চাও ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত মিলবে। দেখেন ওই জমানার নারীরা কি উত্তরটা দিচ্ছে, আমাদের জমানার নারী হইলে কি উত্তর দিত, ওই জমানার নারী কি উত্তর দিছে এবার শুনেন। ওই জমানার নারী বলছেন, ওয়া ইন শিতা দাউল্লাহ ইন আন ইউআফিয়াকা, ইয়া আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমি ইউআফিয়াকা, আমি যেন সুস্থ হই মিগরি ব্যারাম থেকে। কারণ মিগরি ব্যারামটা থাকলে আমার লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। তবে আমার মিগরি ব্যারাম থাকুক, এত অসুবিধা নাই, যাতে করে রোগের সময় যাতে করে আমার লজ্জাস্থানটা উন্মুক্ত খুলে না যায়, এই জন্য দোয়া করি। মিগরি ব্যারামের কারণে, রোগের কারণে যদি আমার জান্নাত মিলে, এই রোগ থাক। আর মানুষ যেন মিগরি ব্যারামের অবস্থায় আমার লজ্জাস্থান উন্মুক্ত না হয়, মানুষ যেন আমাকে খারাপ না বলতে পারে, এই জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমার লজ্জাস্থানটাকে উন্মুক্ত খুলে না দেয়, দেখে যেন রাখে। এই দোয়াটা আপনি করেন, মিগরি ব্যারাম থাকুক, এটা সুস্থ হওয়া আমি চাই। আমরা হইলে কইলে মিলে আগে আগে সুস্থ হোক, মরার পরে জান্নাত পাবো আর জাহান্নাম পাবো, এটা মরার পরে, এটা মরার পরে দেখবো না। আগে আমার দুনিয়া দরকার। তখনকার নারীরা কেমন ছিল, কেমন মা ছিল, কেমন চিন্তা ছিল তাদের, তাদের ধারণা চিন্তা ছিল জান্নাত পরকালের চিন্তা, দুনিয়ার চিন্তা তাদের ছিল না। তখন নবীজি বললেন, ফাদুল্লাহ আলী, তখন নবীজি তার জন্য দোয়া করলেন, আল্লাহ আতাকাশাফু ফাদাআলাহা, আল্লাহ যেন তোমার লজ্জাস্থানকে উন্মুক্ত করে না দেয়, এটা যেন আল্লাহ দেখে রাখে। এই দোয়া করলেন, এটা নিয়েই নবীজির কাছ থেকে চলে গেলেন। এই জন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাস আতা ইবনে বারাকে বললেন, একজন জান্নাতি নারী দেখতে চান কি, ওই কালো মহিলাটা হচ্ছে জান্নাতি, কারণ রোগের বেলা ধৈর্য ধারণ করছে। এই জন্য সমাজের মধ্যে যারা রোগী পইরা হয়েছে, অনেক দিন পইরা মনে করবে এটা জান্নাতি নারী, জান্নাতি পুরুষ, ধৈর্য ধারণ করছে আল্লাহর জন্য, বইরা আল্লাহর কাছে কান্দে। ভাই, যার যত মুসিবত তার চোখের পানি তত বেশি। আমরা দেখেন যখন শীত আসে, যখন আমাদের বিপদ আপদ আসে, তখন কিন্তু আমরা রোগী ডাক্তারের কাছে যাই, বিপদ আপদের সময় আল্লাহকে ডাকি না, ডাক্তারের কাছে যাই। এটা বুঝেন, যখন শীত লাগে, যখন শীতের মধ্যে ঠান্ডা বাতাস শুরু হয়, তখন জ্যাকেট একটা গায়ে দেই, ঠান্ডা মানায় না আরেকটা গাইছে, কম চাদরে মানায় না কম্বল গায়ে দিই। অর্থাৎ যত ঠান্ডা বেশি তত শীতের কাপড় বেশি। অর্থাৎ শীত থেকে বাঁচতে হইলে বেশি বেশি শীতের কাপড় পরতে হইব, মোটা মোটা কম্বল গায়ে দিতে হইব। যত শীত তত মোটা মোটা কম্বল দেয়, মোটা মোটা কাপড় ব্যবহার করে। নবীজি বলে, তোমাদের যত মুসিবত হবে তত বেশি কান্নাকাটি করতে হবে, তত বেশি আল্লাহকে বলতে হবে, তত আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য মুসিবত হইলে নিজেকে হতাশ না হয়ে যাওয়া, বেশি বেশি কান্না করা। মুসিবত দিছেন আল্লাহ,
এজন্য বেশি বেশি কাঁদেন, শীতের সময় জন্য বেশি বেশি কাপড় পরেন, মুসিবতের সময় বেশি বেশি আল্লাহকে ডাকবেন। আগে 100 বার ডাকছেন, এবার 500 বার ডাকেন, 1000 বার ডাকেন। যতদিন জবান চালু থাকবে ততদিন ডাকবেন, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ সুস্থ করবে, নয়তো আল্লাহ পরকালে আপনাকে জান্নাত দেবে। 4 নম্বর, রোগকে গালি না দেওয়া। অনেক সময় অসুস্থ হইলে, বিপদ আপদ হইলে রোগকে গালি দেই, রোগকে দোষারোপ করে গাইলাই, হাই রে কপাল ভরা রে, তুই খালি আমারে দেখলি, হাই রে জ্বর, তুই খালি আমার উপর কয়েকদিন পরে পরে আয়স, এই বিপদ খালি আমার মুসিবতে আসে। এইভাবে রোগকে গালি না দেওয়া, রোগকে গালি দেওয়া। এই ব্যাপারে হাদিস শোনেন, নবীজি উম্মে সাইব উম্মুল মুসাইব, একজন নারীকে জিজ্ঞাসা করছে, উম্মে মুসাইব অথবা উম্মে সাইব, তুমি থরথর করে কাঁপতেছো কেন? দেখেন হাদিসটা শোনেন, মালাকা ইয়া উম্মাল মুসাইব, আই ইয়া উম্মাল মুসাইব সাইব, হে উম্মুল মুসাইব, হে উম্মে সাইব, তুজাফজিফিনা, তুমি থরথর করে কাঁপতেছো কেন? তখন উত্তরে বলল, আল হাম্মা লা বারাকাল্লাহু ফিহা, যে আমার জ্বর উঠছে, জ্বরে আমি থরথর করে কাঁপতেছি। এবং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহ যেন এটার মধ্যে বরকত না দেয়। অসুস্থ এর মধ্যে যদি আল্লাহ বরকত দেয় তাহলে আমি হতাশাগ্রস্ত হয়ে যাব। অর্থাৎ জ্বরটাকে মুসিবত মনে করছেন, জ্বরটাকে বিপদ মনে করছেন। এই কথা শুনি নবীজি কি বললেন এবার শুনেন। নবীজি বললেন, লা তাসুবিয়াত হুম্মা ফাইন্নাহা তুযহিবুল খাতায়া বনি আদম, হে উম্মুস সাইব, হে উম্মুল মুসাইব, শোনো, তোমার যে জ্বর উঠছে তুমি জ্বরকে গালি দিতেছো, তবে শোনো, জ্বর আদম সন্তানের গুনাহকে মোচন কইরা দেয়। জ্বর উঠলে মনে করবা তোমার বিপদ আপদ আল্লাহ মোচন করে দিতেছে। যার জ্বর মনে করবেন আপনার গুনাহ মাফ হইতেছে, মনে করা রাখবেন এটা হাদিসেরই কথা। লা তুসাব্বুল হুময়া ফাইন্নাহা তুযহিবু বনি আদম, বনি আদমের গুনাহ আল্লাহ মাফ কইরা দেয় অসুখ রোগ জ্বরের মাধ্যমে। অসুস্থ রোগীরে মনে করতেছেন হ্যাঁ হয়তো বিপদে পড়ছে, আল্লাহ তার এই বিপদের মাধ্যমে দুনিয়ার মুসিবত আখিরাতের মুসিবত থেকে বাঁচাইতেছে, তার গুনাহগুলো মাফ করে রাখতেছে। এজন্য যারা অসুস্থ রোগী, ভাই আপনি হয়তো অনেক অন্যায় অপরাধ করছে, এই রোগের মাধ্যমে আপনার পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করাইতেছে। আর বলতেছে, বান্দা তুই বহু গাড়ি দেখাইছিস, একটু থাম, একটু আস্তে আস্তে কর। অসুস্থ দিলাম, ঠান্ডা দিলাম, কাশি দিলাম, নাফরমানি কমাইলি না, তবে এমন দেওয়া দিব যেই জায়গার থেকে উঠতে আর পারবি না, শুধু কানবি আর কানবি, বলবি, কিন্তু আমি আল্লাহ সুস্থ করব। এই জন্য অসুস্থ হইলে নিজেকে হতাশাগ্রস্ত না মনে করা, বা আমার রোগ আমার গুনাহ আল্লাহ মাফ করতেছে। এবার আরেকটা কোরআনের আয়াত শুনেন, ইয়াকুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, হে আল্লাহ রোগ বাল্লা মুসিবত তোমার উপরে সবর্দ করি। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম উনি 60 বছর বয়সে অসুস্থ হয়েছে, দীর্ঘ 18 বছর অসুস্থ ছিল আইয়ুব আলাইহিস সালাম। আমরা তো এখন যুবক অবস্থায় অসুস্থ হইলে তেমনটা লাগে না, যখন একটু বয়স বাইরা যায় তখন তো অসুস্থ হয়, তখন ছেলে সন্তান সবাই কাজকর্মের মধ্যে লাগা যায়, তখন এই মুরব্বী তার দেহা লোক থাকে। তখন আইয়ুব আলাইহিস সালাম 60 বছর বয়সে অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পরে পায়ের খোড়ায় পচতে পচতে পরিবার চলে গেছে, ছেলে সন্তান কেউ কাছে নাই, রোগ দুর্গন্ধ কয়, বউ সব চলে গেছে, একদিন স্ত্রী ছিল, সবাই পরিবার সব সাইডা গেছে। অসুস্থ হওয়ার কারণে তাকে ওই পার্শ্ববর্তী এক জঙ্গলে এক জায়গায় ঘর বাইন্ধে থুয়ে দিচ্ছে যে এখানে উনি বসবাস করবে। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হইয়া আল্লাহর কাছে কাঁদছে। অনেক রোগী আমি দেখছি 8 বছর 10 বছর ধরে অসুস্থ, ঘরের ছেলে সন্তান বউরা ঠিকমতো খাদ্য দেয় না, কারণ ঘরের মধ্যে পায়খানা করে, প্রস্রাব করে, দুর্গন্ধ ঘরটা বড়ায় ফেলতেছে। এই জন্য তাকে ঠিকমতো খাদ্য দেয় না, ঠিকমতো তাকে খাবার দাবার দেয় না, কারণ বেশি খাবার দিলে প্রস্রাব করবে, পায়খানা করবে, ঘরটা নষ্ট করে দিবে। এই জন্য পরিবার আগের মতো দেখতে পারে। ভাই এখন সুস্থ আছেন, আপনার দাম আছে, অসুস্থ হয়ে দেখেন, কইরা দেখেন দামটা কই যা, এত সম্মান আপনার, এত দাম। দেখবেন যে সন্তান 24টা ঘন্টা আপনার পিছনে থাকতো,
আজকে অসুস্থ হওয়ার কারণে একবার আইসা দেখছে, পরে আর খবর নেই, আর খবর নিবে না। এইভাবে আইয়ুব আলাইহিস সালাম 18টা বছর অসুস্থ হইয়া বের হইছে, কেউ খবর নাই, পরিবার সব চলে গেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলতেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, 18 বছর ধরে অসুস্থ, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের নীতি ছিল কান্নাকাটি। যত রোগ বাড়তেছে আর অসুস্থ বাড়তেছে, কান্নাকাটি বন্ধ করে দেয়। যত রোগ বাড়তেছে, চিৎকার, আহাজারি, জিকির আজকার, তেলাওয়াত কত বেশি। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, যারা অসুস্থ তাদেরকে বলবো, সুস্থ মানুষকে বলবো, অসুস্থ হইলে বেশি বেশি কাঁদবেন, বেশি বেশি দোয়া করবেন। হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, এর মধ্যে এক ব্যক্তি অসুস্থ ব্যক্তি। এই অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আইয়ুব যখন তার রবকে ডাক দিবেন, ডাকতে বলতেছেন, আল্লাহ আন্নী মাসসানিয়া দুর, আমি কষ্টের মধ্যে আছি, আমি বিপদের মধ্যে পড়ে আছি, আল্লাহ আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, আল্লাহ আমি মুসিবতে পড়ে আছি। আল্লাহ তার ডাকে সাড়া দিচ্ছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়া তার মুসিবতগুলো দূর করে দিয়েছে। ওয়া আতাইনাহু আহলাহু, তার পরিবার পরিজন সবকে আল্লাহ পাক আবার দান করছেন। ওয়া মিসলাহু মা'আ রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন, আল্লাহ বলেন ইবাদতকারীদের জন্য এটা উপদেশ, যারা ইবাদত করো, ইবাদত করেন, আপনাদের জন্য এটা উপদেশ। আল্লাহ বলেন অসুস্থ ভালাইয়া আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করছি, মুসিবতের সময় কেউ থাকে না, বন্ধু বান্ধব সব সুখের দিনে থাকে, বিপদের সময় বাপ থাকে না, ভাই থাকে না, মুসিবতে পইরা দেখেন 50 বছরের মধ্যে যদি 20 বছর অসুস্থ থাকবেন, কেউ পাশে আসবে। মাত্র 1-2 মাস অসুস্থ হয়ে পড়া থাকেন, আপনি সমাজের একজন দাপরশীল লোক ছিলেন, এই জন্য মাঝে মাঝে আপনার বাড়িতে আইসা কিছু ফল লইয়া, কিছু খাবার নিয়ে আইসা আপনাকে 10 মিনিট আধা ঘন্টা দেখা চলে যায়। কেউ থাকবে না মুসিবতের সময় ভাই, সুখের দিনে বন্ধু সব, সুখের দিনে বাপ বন্ধু, ভাই বন্ধু, সব বন্ধু, সমাজের মানুষ আপনার আপনজন। বিপদের সময় কেউ কাউকে ডাকে না, কেউ কাউকে চেনে না, মুসিবতের সময় কেউ কাউকে চেনে না। এটা তো দুনিয়ার মুসিবত। আমার এক খালু, আমি বলি আমার এক খালু অনেক বছর যাবত পইরা রইছে। একদিন দেখছিলাম খালুকে দেখতে যেতে গেলাম, ঠিকমতে খাবার দেয় না, খাইতে চায় খাবার দেয় না, কারণ কি জিজ্ঞেস করলাম, আমার খালা বলতেছে খাবার দিলে এখানে পায়খানা প্রস্রাব করা জায়গাগুলো বইরা ফেলে। দেখেন পানির স্ত্রীর কথা, মেয়ের কথা, বউর কথা, পরিবারের কথা, অসুস্থ হয়েছে এখন দেখেন। এই জন্য ভাই আমি বলে দিলাম, অসুস্থ হইলে কেউ কাউকে চিনে না, কেউ কাউকে ডাকে না। এই জন্য অসুস্থ মুসিবতের সময় একজন আল্লাহকে ডাকবেন, আল্লাহকে বলবেন, সুস্থ আছেন আল্লাহকে ডাকবেন, মুসিবতে আছেন আল্লাহকে ডাকবেন, কাউকে ডাকবেন না। অসুস্থ হইলে আরো কিছু কাজ আছে। আমরা তো একজন মানুষ অসুস্থ হইলে আমরা তাকে দেখতে যাই, দেখে ভালো মন্দ বাহবা দিয়ে চলে আসি। নবীজি বলেন না, একটা মানুষ অসুস্থ হইলে তোমরা তার কাছে যাও, তার কাছে গিয়া তার জন্য দোয়া করো, বলো আল্লাহ এই লোকটাকে তুমি সুস্থ বানায়া দাও। হাদিসের মধ্যে আছে, হাদিসটা আমি বলছি না, শুধু কথাটা বলছি, হাদিসটা শুধু বলছি, হাদিসের বাংলাটা বলছি, আরবিটা বলছি না, আপনারা শোনেন, সময় অল্প, কথাটা বলে শেষ করে দিচ্ছি। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন যেই ব্যক্তি অসুস্থ হলে কোনো অসুস্থ মানুষকে দেখতে যাবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, এই অসুস্থ ব্যক্তির সাথে আল্লাহ পাকের দেওয়া 50,000 ফেরেশতা তার সাথে যায়। 50,000 ফেরেশতা ওই অসুস্থ ব্যক্তিকে যে দেখতে যাবে তার সাথে যাবে, গিয়া তার জন্য ইস্তেগফারে দোয়া করা। এবং নবীজি বলেন যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে যাবে দেখতে, তো সারাটা দিন 50,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। যে ব্যক্তি সন্ধ্যাবেলা একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, সন্ধ্যা থেকে নিয়ে অর্থাৎ সকাল পর্যন্ত 50,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতে। এই জন্য কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার জন্য দোয়া করা। আমরা গিয়ে কি করি? মানুষ যখন অসুস্থ হয়, বিপদ আপদে পড়ে, কিছু দোয়ার কথা বলতেছি। কখন কেউ যদি বিপদ আপদে পড়ে তার জন্য দোয়া করা। কেমন দোয়া করা? একটা মানুষ অসুস্থ হইলে এই দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে সুস্থ বানায়া দাও। অথবা একটা দোয়া করা,
নবীজি সবসময় সাহাবীদেরকে এই দোয়াটা পড়াইতেন, নিজে পড়তেন, সাহাবীদেরকে বলতেন, আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। যখন কোনো অসুস্থ মানুষকে যাব দেখতে অথবা সমাজের কেউ অসুস্থ থাকলে তার সামনে গিয়ে, ওই অসুস্থ ব্যক্তির সামনে গিয়ে লম্বা এমনি খেলায় থাকবো না, দেখে অনুভব করে চলে আসবো না, দোয়া করবো। দোয়া হচ্ছে আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এই দোয়া করা, হায় আল্লাহ তুমি সুস্থ অসুস্থর মালিক, এই ব্যক্তিকে তুমি সমাধান করো, আর তাকে যে রোগ বাল্লা দিয়েছো এই রোগ বাল্লা থেকে আল্লাহ তুমি আমার কথা বাঁচাও। এই দোয়াগুলো করা। আরেকটা দোয়া একবার শেষ করে বলে দিচ্ছি। অনেক মানুষ অসুস্থ থাকে, অনেকের পেট ব্যথা থাকে, অনেকের বুক ব্যথা, পেট ব্যথা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা থাকে। এটা কোরআনের চিকিৎসা। শুনেন, কেউ কথা বললেন না, শেষ এ কথাটা বলি। অনেকের হাঁটু ব্যথা, মাজা ব্যথা অথবা পেট অনেক ব্যথা থাকে। এই হাদিসটা নবীজি বলেছেন, তোমাদের সমাজের মধ্যে যদি কেউ পেট ব্যথা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা থাকে, তাহলে বিসমিল্লাহ কইরা ওই ব্যথার জায়গার মধ্যে হাত রাখবে। হাত রাখতে একটা দোয়া করবে। এই দোয়াটা হচ্ছে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদি। এই দোয়াটা 7 বার পড়ে আর এই জায়গার মধ্যে জাল ফুঁক দিলে ইনশাআল্লাহ ওই বুক ব্যথার, মাজা ব্যথা হোক, ইনশাআল্লাহ আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে আল্লাহ তাকে সুস্থ করে দেন। এই আমলটা আমরা করি না। অনেক পেট ব্যথা হলে দৌড় দিয়া ডাক্তার গেছে গিয়ে একটা ওষুধ, অথবা কারো গেছে গিয়ে একটা ওষুধ, মাজা ব্যথা এই জন্য ওষুধ খাইতে খাইতে জীবন শেষ করছেন। এবার আল্লাহর কোরআনের কিছু চিকিৎসা করে, আল্লাহর কোরআন যা বলে তা কিছু শোনেন না, দেখেন না উপকার হইতে পারেন কিনা। ওষুধ খাইবেন, উপকার ক্ষতিও হবে, কিন্তু দোয়া করলে দুনিয়াতে উপকার হবে, আখিরাতে তো উপকার আছে। এই জন্য এই দোয়াটা আমরা পড়বো, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদি। এই দোয়াটা 7 বার পড়ব। এইভাবে 7 দিন বা 11 দিন ইনশাআল্লাহ আপনি যদি আমল করেন, আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। অনেক মানুষ জোর রোগ অসুস্থই ভোগে, অনেকের জ্বর থামেই না, অনেক জ্বর, যেই জ্বরের কারণে ডোজ দেওয়া পর্যন্ত জ্বর কমাইতে পারে না। আর নবীর হাদিস বলছে কি জানেন, যদি কেউ অসুস্থ হয় তাহলে সূরা ফাতিহা 41 বার পড়া, যদি একটা পানির মধ্যে দম দেয়, ফু দেয়, 41 বার পড়া ফু দিয়া এই পানিটা যদি ওই অসুস্থ রোগের শরীরে ছিটকায়া দেয়, সাথে সাথে আল্লাহ পাক তার জ্বর কমায়া দেয়। দেখছেন, এটা কিন্তু জানি না, আমলও করি না। অসুস্থ হইলে তাড়াতাড়ি ডোজ আনো, ডোজ আইনা তার জ্বরটা কমাও। আর নবীরা বলছেন, অসুস্থ জ্বর বেশি হইলে 41 বার সূরা ফাতিহা পড়া একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে ফু দাও, ইনশাআল্লাহ নবীর হাদিস, নবীর জবানের কথা, আল্লাহ পাক আপনাকে সুস্থ করবে। একই থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস আমাদের তো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশ্বাসী বানাক, এই আমলি বানাক, নবীর পথে চলবার তৌফিক দেন। যেভাবে নবী বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেমনি বলছে এমনি আমল করার তৌফিক দেন। নবী যেটা নিষেধ করছে এটা থেকে বারণ হওয়ার, বিরত থাকার সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।